হেমতাবাদে কুলিক নদীর বাঁধ ভেঙে প্লাবিত 4000 একর কৃষিজমি পরিদর্শনে বিধায়ক ও বিডিও। উত্তর দিনাজপুরের হেমতাবাদে বন্যা পরিস্থিতি। কুলিক নদীর বাঁধ ভেঙে জলের তলায় চলে গেল বিঘার পর বিঘা কৃষিজমি। হেমতাবাদ বিধানসভার বিন্দল গ্রাম পঞ্চায়েতের বালিয়া এলাকায় নদী বাঁধের 3টি জায়গায় ধস নেমে এই বিপত্তি ঘটেছে। গত দুদিন ধরে লাগাতার জল বাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিপাকে পড়েছেন বালিয়া, অন্তরা, বারবার সহ বেশ কয়েকটি এলাকার প্রায় 3000 কৃষক। আজই এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক হরিপদ বর্মন ও বিডিও কামাল উদ্দিন আহমেদ। দুদিন আগে থেকেই কুলিক নদীতে হু হু করে বাড়ছিল জলের স্তর, আর তার জেরেই শেষ রক্ষা হলো না। হেমতাবাদের বিন্দল গ্রাম পঞ্চায়েতের বালিয়া এলাকায় কুলিক নদীর বাঁধের 3টি জায়গা ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করেছে লোকালয় ও কৃষিজমিতে। মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে গেছে বিঘার পর বিঘা জমি। স্থানীয় কৃষকের দাবি, ইতিমধ্যেই প্রায় 4000 একর কৃষিজমি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। বালিয়া, অন্তরা, বারবার এলাকার চাষিরা চরম বিপাকে পড়েছেন। সবেমাত্র জমিতে ফসল বুনেছিলেন তারা, আর তারপরেই এই আকস্মিক বিপর্যয়। মাথার ঘাম পায়ে ফেলে লাগানো ফসল এখন জলের তলায় পচতে বসেছে। সব মিলিয়ে প্রায় 3000 কৃষক সরাসরি বিপুল ক্ষয়ক্ষতির মুখে দাঁড়িয়ে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখা যাচ্ছে যে এখানে কুলিক নদীর বাঁধ ভেঙে কৃষিজমি, বেশ অনেকটা কৃষিজমি ডুবে গেছে এবং এই সমস্যা দীর্ঘদিনের। কালকে থেকে ফের জল ঢোকা শুরু হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হলো আপনার পরিদর্শন এলেন? আমি আজকে সকালবেলা যখন জানতে পারি এখানে বড় বালিয়ার সুতিকুড়া ঘাটে এখানে বাঁধের থেকে জল উপরে আমাদের বড় বালিয়ার দিকে জলটা গিয়ে জলে যে কৃষি জমি আছে, ধান লাগাচ্ছে মানুষ, সেই ধানটা একদম জলের নিচে চলে গেছে। আমি দেখতে আসলাম, দেখলাম যে এখানকার সাধারণ কৃষক মানুষদের দুর্দশার কথা আমি শুনেছিলাম, কিন্তু আজকে সরজমিতে দেখলাম। আমি আসার সময় আমি আমার রায়গঞ্জ বিডিওকেও আমি বলেছিলাম, বিডিও সাহেব উনিও এসেছিলেন, সঙ্গে আরো কয়েকজন এসেছিলেন, ওনারা দেখে গেছেন। এবং আমার বিডিও সাহেবের সাথে কথা হলো, এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বললাম, উনিও কথা বললেন, আমিও কথা বলবো, যেন আমাদের যে কুলিক নদী এই বৃষ্টির জলে বাড়ছে, এই বাঁধটা ভেঙে গিয়ে যে জলটা উপরে কৃষি মানে চাষের জমিতে উঠে যাচ্ছে, সেটা যেন খুব তাড়াতাড়ি এখানে কিছু যে বস্তার মধ্যে বালি ঢুকিয়ে এখনকার মতো যেন এইটা সমস্যার সমাধান করা যায়, এবং পরবর্তীতে এই জায়গাগুলোতে বাঁধ তৈরি করে যদি গার্ডওয়ালের ব্যবস্থা করা যায়, এখানকার মানুষের খুব উপকার হবে। সেটা আমি আমার যে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আমি ইরিগেশন ডিপার্টমেন্টে এই ব্যাপারে আমার লিখিত জানাবো। আপনার নাম? প্রশান্ত রায়। আপনার কি জমি আছে এখানে? আছে। কতটা? 10 বিঘার মতো। কি সমস্যা হচ্ছে আপনাদের? এই ফসলটা লাগাই, ফসলটা কৃষি জমিটা চাষ করি, প্রত্যেকবারে খেয়ে নেয়। বিগত 17 সাল থেকে কি সমস্যা হচ্ছে? বন্যার জলে নদীর জলে আসে এবং সব ডুবাই এসে খেয়ে নেয়। কত সাল থেকে? 2017 সাল থেকে। এখন এটা কবে শুরু হচ্ছে এই সিজন? কালকে থেকে, রবিবার থেকে, বুধবার থেকে। জল কি ডুবে যাচ্ছে? ডুবে গেছে। তো আপনি কি কোথায় জানিয়েছেন অভিযোগ বা সমস্যার কথা? আমি করছিলাম, বলছিলাম, এমএলএ সাহেব আসছিল, দেখে গেল, কি করে উনি বলবেন। এর আগে আপনাদের সমস্যা নিয়ে কিছু বলেননি? বলছিলাম হয় নাই, অনেক জায়গা বলছিলাম, হয় নাই কাজ। এখন দেখি এমএলএ সাহেব আসলে দেখে গেল, কি করে দেখি। কি চাচ্ছেন আপনারা? আমি তো গার্ডওয়াল যাচ্ছি এখানে, ভালো করে। এই সমস্যা 2017 সাল থেকেই করছি, দেখে আছি। 17 যদি ছিল তখন ওখানে তাকেও বলছিলাম, তো করে নাই। এখন এমএলএ সাহেবকে বলছেন আসছিল, দেখি করছে কিনা। এবার কতজন আপনাদের তো এটা দিয়ে চলে সংসার? এটা দিয়ে চলে আমাদের। কতজন কৃষক এরকম সমস্যা পড়েছে? 3-4 হাজার হবে। আমাদের 4টা গ্রাম আছে, 4টা গ্রামে প্লাবিত হয়ে যায়। মানে কুলিক নদী জল বাড়লে জল বাল্টি হয়ে যায়।